দেখো বন্ধুরা, আমি মোমো বানাচ্ছি, চিকেন মোমো। তো দেখো, চিকেনটা আগে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, তারপরে দিলাম কাঁচা লঙ্কা, তারপরে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, তারপরে দেবো হচ্ছে আদা, তারপরে দেবো রসুন কুচি, তারপরে দেবো পেঁয়াজ কুচি। তো তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি গাজর কুচি, আর দিয়ে দেবো ধনে পাতা কুচি। তো এগুলো সব দেওয়ার পরে একসাথে মাখিয়ে নেবো। মাখিয়ে পরে কিছুক্ষণের জন্য 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রাখার পর যে স্যুপটা করবো সেটার জন্য একটু বাঁধাকপি, একটু পেঁয়াজ, একটু চিকেন, একটু গাজর, এগুলো সব কিছু জলের মধ্যে দিয়ে দেবো। আর এটার মধ্যেই মানে ফুটো ফুটো যে জামবাটিগুলো হয় সেটার মধ্যে আমি মোমোগুলো করে নেবো। তাহলে এটাও সেদ্ধ হয়ে যাবে, প্লাস মোমোগুলো হয়ে যাবে, চট জলদি মোমোটা হয়ে যাবে। মানে আধ ঘন্টা সব কিছু রেডি করে নিলে পরে আধ ঘন্টার মধ্যে মোমো রেডি হয়ে যাবে। তো চিকেনটা আমি আর কিছু প্রসেস বাকি ছিল, তো একটু সোয়া সস, একটু লবণ দেওয়ার পর আমি ম্যারিনেট করে 5 থেকে 10 মিনিটের জন্য বা 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রাখার পর চলো তোমাদেরকে দেখাচ্ছি ডোটা তৈরি করে নেবো। তো তার জন্য নিয়েছি রুল ময়দা, সাদা তেল আর লবণ। তো ডোটা রেডি করে নেওয়ার পর এবার চলে গেলাম চাটনিটা যে বানাবো তার জন্য। মোমো যে চাটনিটা হবে সেজন্য দুটো টমেটো দিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি, গোটা শুকনো লঙ্কা দিয়েছি, তারপরে গোটা রসুন দিয়েছি, আর একটু ধনে পাতা দিয়েছি, আর পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি। তারপরে এটা সেদ্ধ করতে থাকবো, জলটা যতক্ষণ না একদম শুকিয়ে আসছে ততক্ষণ অবধি। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো হয়ে গেছে আমার সেদ্ধ প্রায় মোটামুটি। তো আমি নুনটা দিতে ভুলে গেছিলাম, সেজন্য আমি আবার নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে দেওয়ার পরে দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি, আর একটু চিনিও দিয়ে দিলাম, কারণ তাহলে ঠিকঠাক বেশ তো ঝাল মিষ্টি ব্যাপারটা চলে আসবে। তো সেদ্ধ হয়ে গেছে, কিছুক্ষণ ফ্যান চালিয়ে ঠান্ডা করে নিলাম, একটু জল রাখলাম, তারপরে মিক্সিতে পেস্ট করে নেবো। পেস্ট করে নেওয়ার পর তারপর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো চাটনি পুরো রেডি হয়ে গেছে, পারফেক্ট চাটনি হয়ে গেছে। এবার চলো, মোমোর ডোগুলো রেডি করা আছে, এবার একটা একটা করে আমি খুব চটজলদি বানাচ্ছি, কারণ অনেকটা লেট হয়ে গেছে, ছেলে ছটপট করছে খাওয়ার জন্য, সেই জন্য তাড়াতাড়ি করছি। তো ডোগুলো একটু পাতলা পাতলা করলে মোমোটা একটু দেখতে সুন্দর হতো। তো আমি অনেকদিন আগে মোমো বানিয়েছিলাম, তাই একটু প্রথমে 2-1টা মিস্টেক হয়ে গেছে, ঠিকঠাক বেশ বানানো হয়নি, ডিজাইনটা ঠিক আসেনি। তোমাদেরকে সবটাই দেখাচ্ছি, আমি একটুও স্কিপ করিনি, পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আমি তোমাদেরকে নতুন নতুন ভিডিও আরও দিতে পারি, রান্নার ভিডিও। রান্না করতে আমার খুবই ভালো লাগে, আর সব দিকে ভিডিও দিতে ভালো লাগে, আর সবাইকে খাওয়াতেও ভালো লাগে। তো সবাই একটু সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ করতে সাহায্য করো। আর এটা প্রথমবার ফার্স্ট ভিডিও আমি ইউটিউব চ্যানেলে আমি প্রথম ভিডিও এটা দিলাম। তো জানি না ঠিকঠাক ইন্ট্রো দেওয়া হলো কিনা, তো একটু যার সময় থাকবে ধৈর্য ধরে ভিডিওটা দেখো। তো আমার মোমোগুলো প্রায় রেডি হয়ে গেছে। তো আমি কিছু মোমো আমি সাদা তেল দিয়ে দিলাম বাটিটার মধ্যে, একটু যাতে মোমোগুলো না চিটিয়ে লেগে যায়, তো সেই জন্য একটু তেল দিয়ে দিলাম। তারপরে মোমোগুলো একটু ফাঁকা ফাঁকা করে আমি রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে ওইদিকে তো স্যুপের জন্য সব রেডি করা ছিল হাঁড়িটার মধ্যে, তো আমি বসিয়ে দিলাম যে কটা হয়ে যাক, তাহলে ছেলেটাকে আমি দিতে পারবো। দেখে নিলে আমি এখানে চাটনি, স্যুপ, এমনকি মোমো সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো একটা ভিডিওতেই। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও। আর দেখো প্রায় হয়ে এসছে মোমোটা, দেখো স্যুপটা অনেকটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো এটার মধ্যে নামানোর সময় একটু নুন দিয়ে দেবে, নুনটা একটু আগে আমি দিয়ে দিয়েছি। এবার যখন তুমি স্যুপটা বাটিতে দেবে তখন একটু লেবু, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবে। তো আমার দেখো ফাইনালি রেডি, আমি আমার ছেলের জন্য রেডি করে নিলাম, আর ছেলে খেতে বসে গেছে। তো এতটাই খুশি হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। খেতে খেতে আমি জিজ্ঞাসা করছি কেমন হয়েছে বাবু, আমি বাকি মোমোগুলো করছিলাম, তখন এসে আমাকে একটা গালে হামি দিয়ে দিল, তো সেজন্য আমি হাসছি। তো ফাইনালি ভিডিওটা শেষ, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, টাটা।